আম খাবা? দরকার নেই, সুকাম খাই নে। একটু খাও। না দরকার নেই। তুমি বলে আইজলের সাথে আবার কথা কইছো। কিরা কইলো? ইরে আল্লাহ, স্বপ্নও তো না। আইজল নিজে কইছে দুলাভাই কোর্টে গিয়েছিল, তুমি সে খবর দিয়েছো তাকে। সব মিথ্যে কথা। আমার মনে হয় কোর্টে যাওয়ার সময় দূর থেকে দেখিছে আর তোমার মনটা নষ্ট করার জন্য এই মিথ্যে কথা কইছে। তুমি কি তার কথা বিশ্বাস করো? তুমি আমাকে নিষেধ করেছো আইজুলের সাথে কথা কতি, আমি কি তাই কবের পারি? এই কি তাহলে আমার উপর তোমার বিশ্বাস? কি করব কও, তোমাকে আমি এত ভালোবেসে ফেলাইছি, যদি শুনে যে কেউ তোমার সাথে কথা কইছে তাহলে পরে মনে হয় তাকে আমি খুন করে ফেলাই। আল্লাহ, ভুলেও এই কাম করো না। খুন করলে তুমি মার্ডার কেসে আসামি হয়ে যাবা, তখন আমাকে কেমন করে পাবা? হোক মার্ডার কেস, আমার শ্বশুর মুক্তার আছে না, সে আমাকে নির্দোষ প্রমাণ করে নিয়ে আসবি, তাও কেউ তোমার সাথে কথা কোক, এটা আমি সহ্য করতে পারি না। শুনো আমার আসমান, আমার আকাশ, তোমার সাথে আমার মনে মনে পরাণে পরাণে যে কথা হয়ে গেছে, সে কথা কি কেউ শুনবে পারে? তোমাকে ছাড়া যত কথাই হোক, যার সাথেই হোক, সব মিথ্যে মিথ্যে। দুলা ভাইয়ের কাছে তোমার চিঠির উত্তর দিয়ে দিছি, পড়লেই সব বুঝবে পারবে আমার বুকের মধ্যেখানি কিডা বাসা বাঁধছে। খাই করলে হবে নাকি, খেল দেবে না ভাই, দেরি হয়ে গেল একটু। এত দেরি করলে কে বুঝছো? এই ক্যাম্বা মানুষ তুমি, তোমার কোনো সময় জ্ঞান নেই? এতক্ষণ ধরে 3টে মানুষ আমরা অপেক্ষা করতেছি তোমার জন্য। শোনো একটা কথা কই, তোমাদেরও কই, ঘর জামাই থাকতে গেলে পরে যোগ্যতা লাগে, যেমন তোমার মানুষটা কিন্তু কেউ ঘর জামাই রাখে না, বুঝছো? আর এখন যে দিনকাল পড়িছে না তাস বাটো। আপনি ঠিকই কয়েছেন দুলা ভাই, জামাই তো পথে ঘাটে অনেকই পাওয়া যায়, কিন্তু ঘর জামাই খুঁজবার গেলে কি সহজে পাওয়া যায়? আপনি করতকান্তি গ্রামের কথা চিন্তা করে দেখেন, ঘর জামাই কিন্তু আমাদের মাশাআল্লাহ আপনি একজনই। যেভাবে ঘর জামাই গুনগান করতেছো, দেখিস একদিন নিজেই না ঘর জামাই হয়ে যাস। দুলাভাইয়ের মতো শ্বশুর শাশুড়ি পালি পরে তো ঘর জামাই থাকতে কোনো অসুবিধে নেই, কি কোন দুলা ভাই? খেলার সময় সব ফালতু কথা শুনি পারে মিজাক তো আরম গরম হয়ে যায়। ঠিকই কইছো, আমরা কি খেলবে বুঝছি না শ্বশুর শাশুড়ি পছন্দ করবে বুঝছি? এই যে আমি বুঝতে পারতেছি না দুলা ভাই, আমি কিছুই বুঝতে পারতেছি না, আমি যদি ঘর জামাই থাকি তোকারের কি অসুবিধে?